গল্পের শুরুতেই আমরা 1235 সালের অস্ট্রিয়ার ভিলাজ নামের একটি গ্রাম দেখতে পাই। সেখানে 3 জন মেয়েকে শেকল দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি কালো জাদু চর্চা করে এবং নরকের রাজা লুসিফারের সাথে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে। চার্চের একজন ফাদার সেখানে উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে বলেন যে তারা যদি নিজেদের পাপ স্বেচ্ছায় স্বীকার করে নেয় তাহলে তাদের মুক্তি দেওয়া হবে। আসলে এই যুগে কেউ কালো জাদু চর্চা করলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। তো মৃত্যুর ভয়ে প্রথম মেয়েটি কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় যে সে শয়তানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং তার কাছে প্রাণ ভিক্ষা চায়। কিন্তু দ্বিতীয় মেয়েটি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলে যে সে কোনো ডাইনি নয়, বরং সে গাছপালা দিয়ে সাধারণ কিছু ওষুধ বানানোর চেষ্টা করেছিল। কিন্তু তৃতীয় মেয়েটির আচরণ ছিল একেবারে ভিন্ন এবং ভয়ঙ্কর। তার চোখে মুখে কোনো ভয় নেই। সে ফাদারের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে যে ফাদার খুব তাড়াতাড়ি মারা যাবে এবং নরকের আগুনে জ্বলবে। তো এই কথা শোনার পর আর কোনো সময় নষ্ট না করে ওই মেয়েগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। যদিও দ্বিতীয় মেয়েটা সত্যি কথা বলেছিল, কিন্তু ফাদার তার উপর একটুও দয়া দেখায় না। তো এরপর তাদের 3 জনের মৃতদেহগুলো দড়ি দিয়ে বেঁধে নদীর পানিতে ডুবিয়ে দেওয়া হয়, যাতে তাদের কালো জাদুর প্রভাব পুরোপুরি ধ্বংস হয়ে যায়। তখন সৈন্যরা মনে করে তাদের কাজ শেষ, তাই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু ফাদার একজনকে ডেকে বলে পবিত্র বুক অফ সোলোমন থেকে কিছু অংশ এখনই পাঠ করা দরকার, এতে ওই 3 মেয়ের শরীর থেকে কালো জাদুর প্রভাব চিরতরে মুছে যাবে। কিন্তু ওই সৈন্যটা মনে করে যেহেতু তারা মারা গেছে তাই এসব করা এখন একেবারে ফালতু কাজ, এটা ভেবে সে ওখান থেকে চলে যায়। তাই ওই দিন মাঝরাতে ফাদার একাই বুক অফ সোলোমন নামে সেই পবিত্র বইটি হাতে নিয়ে নদীর পাড়ে চলে আসে। আসলে এই বইয়ে এমন কিছু শক্তিশালী মন্ত্র রয়েছে যা দিয়ে শয়তানকে পরাস্ত করা যায়। তাই তিনি একে একে মৃতদেহগুলো পানি থেকে তুলে এনে মন্ত্র পড়তে শুরু করেন। প্রথম মৃতদেহটির ওপর মন্ত্র পড়ার পর কোনো সমস্যা ছাড়াই শয়তানের প্রভাব কেটে যায়। দ্বিতীয় মৃতদেহটি মন্ত্র পড়ার সময় ফাদারের মুখে বমি করে দেয় এবং তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে। তবে মন্ত্র পড়া শেষ হতে সে পুনরায় নিথর হয়ে যায়। কিন্তু আসল বিপত্তি ঘটে তৃতীয় মৃতদেহটি পানি থেকে তোলার সময়। দড়িটি হঠাৎ পানির ভেতর থেকে কেউ একজন এত জোরে টান দেয় যে ফাদার নিজেই পানিতে পড়ে যান। তবে ফাদার কোনো মতে ওই খারাপ শক্তির সাথে লড়াই করে কিনারে চলে আসে। কিন্তু ঠিক তখনই তৃতীয় মেয়েটির মৃতদেহ হঠাৎ জ্যান্ত হয়ে পানি থেকে শূন্যে ভেসে ওঠে। তবে এবার সে করে মানুষ রূপে নয়, বরং ভয়ঙ্কর ডাইনি রূপে ফিরে এসেছে এবং সে তখনই চোখের পলকে ফাদারের হাত থেকে সে পবিত্র বইটি কেড়ে নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এরপর মুহূর্তের মধ্যেই সে ফাদারকে শূন্যে তুলে ওই ব্রিজের সাথে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলে। এরপর গল্পের সময়কাল অনেকটা এগিয়ে যায়। আমরা দেখতে পাই 1332 সালের ধর্মযুদ্ধের দৃশ্য। তখন আস্তিক এবং নাস্তিকদের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। চার্চের নির্দেশে যারা যারা ধর্ম মানত না তাদের নির্বিচারে হত্যা করা হচ্ছিল। এই যুদ্ধের ময়দানে আমাদের পরিচয় হয় বেহম্যান এবং ফেলসন নামের 2 সাহসী যোদ্ধার সাথে। তারা দুজন ছিল একে অপরের খুব ভালো বন্ধু, আর তাদের বীরত্ব ছিল সবার মুখে মুখে। তারা শত্রুদের হত্যা করার সময়ও একে অপরের সাথে মজা করত এবং বাজি ধরত যে কে কত বেশি মানুষ মারতে পারে। তারা দুজনে চার্চের নির্দেশে অসংখ্য নাস্তিক মানুষদের বিরুদ্ধে আজ পর্যন্ত যুদ্ধ করেছে। কিন্তু ধীরে ধীরে ফেলসনের মনে একটা খটকা লাগতে শুরু করে যে ঈশ্বরের এত শত্রু কিভাবে থাকতে পারে। এরপর 1344 সালে গ্রিসের সামারিয়া শহরে এক বিশাল আক্রমণ চালানো হয়। নির্দেশ ছিল কাউকে যেন জীবিত না ছাড়া হয়। আর ওই যুদ্ধের এক পর্যায়ে বেহম্যান তার তলোয়ার দিয়ে একজনকে আঘাত করে, কিন্তু পরের মুহূর্তে সে থমকে যায়। সে দেখতে পায় তার তলোয়ারটি কোনো শত্রু সৈন্যের পেটে নয়, বরং এক নিরীহ মহিলার পেটে বিদ্ধ হয়েছে। আশেপাশে তাকিয়ে তারা দেখতে পায় যে সেখানে কোনো সৈন্য নেই, চারদিকে শুধু সাধারণ নারী, পুরুষ এবং শিশুদের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বেহম্যান এবং ফেলসন দুজনেই বুঝতে পারে যে তারা এতদিন ধরে ধর্মের নামে শুধু নিরীহ মানুষই হত্যা করে এসেছে, আর এতে এক তীব্র অপবাদবোধ তাদের গ্রাস করে ফেলে। তাই যুদ্ধ শেষে বেহম্যান ফাদারের কাছে গিয়ে বলে যে ঈশ্বর কখনোই নিরীহ নারী ও শিশুদের হত্যা করতে বলতে পারেন না। এটা বলে বেহম্যান এবং ফেলসন পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা আর এই সেনাবাহিনীতে থাকবে না। তাই তারা চার্চের দল ত্যাগ করে বিদ্রোহী হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। মানে ওই চার্চের লোকদের চোখে তারাও এখন নাস্তিকে পরিণত হয়েছে। তো এরপর তারা হাঁটতে হাঁটতে অস্ট্রিয়া স্ট্রিয়া নামের একটি এলাকায় পৌঁছায়। তবে চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। তারা একটি খামার বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে গিয়ে বিছানার চাদর সরাতেই দেখতে পায় একটি পুরনো পরিবারের মৃতদেহ পড়ে আছে, আর তাদের শরীর এক অজানা ভয়ঙ্কর রোগে পচে গলে গেছে। আর এই বিভৎস দৃশ্য দেখে তারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অবশেষে তারা একটি শহরে এসে পৌঁছায়, কিন্তু সেখানকার দৃশ্য ছিল আরো ভয়াবহ। শহরের অলিতে গলিতে শুধু মৃতদেহের স্তূপ, চারদিকে অসুস্থ মানুষের আর্তনাদ। কিছু সুস্থ মানুষ রাস্তায় বসে অন্যদের কাছে ভিক্ষা চাইছে, যাতে তাদের এই অভিশপ্ত শহর থেকে দূরে কোথাও নিয়ে যাওয়া হয়। তখন জোহান নামের এক প্রহরীর সাথে তাদের দেখা হয়। জোহান তাদের জানায় যে গত 3 বছর ধরে এই এলাকায় এক ভয়ঙ্কর মহামারী ছড়িয়ে পড়েছে এবং এর কোনো ওষুধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি।
এই মহামারীতে সে তার নিজের স্ত্রী এবং সন্তানদের নিজ হাতে কবর দিয়েছে। এরপর বেম্যান এবং ফেলসন তাদের যাত্রার জন্য নতুন ঘোড়া কিনতে যায়, কিন্তু সেখানে এক আস্তাবলের একজন তাদের জিনিসপত্র সরানোর সময় ভুলবশত তাদের তলোয়ারটি মাটিতে ফেলে দেয়। তখন তলোয়ারের হাতলে থাকা চার্চের বিশেষ চিহ্নটি সবার সামনে চলে আসে, আর প্রহরীরা বুঝতে পারে যে এরা চার্চের পলাতক সৈন্য। তাই মুহূর্তের মধ্যেই অসংখ্য প্রহরী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বেম্যান এবং ফেলসন নিজেদের বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে এবং বেশ কয়েকজন প্রহরীকে ধরাশয়ী করে, কিন্তু প্রহরীদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একসময় তারা পরাজিত হয় এবং বন্দী হয়। ফাদার ডেভিলজ্যাক তখন তাদের তলোয়ার দেখে নিশ্চিত হন যে এরাই সেই পলাতক পবিত্র সৈন্য। এরপর তাদেরকে শহরের রাজার কাছে নিয়ে যাওয়া হয়, তবে রাজাও ওই মহামারীতে আক্রান্ত হয়ে বিছানায় মৃত্যুশয্যায় পড়ে আছে এবং চিকিৎসকরা তাকে ঘিরে রেখেছে। তবে রাজা বেহমান এবং ফেলসনের বীরত্বের কথা আগে থেকে জানত। সে তাদের বলে যে এই মহামারী সরাসরি নরক থেকে এসেছে এবং একটি ডাইনি এই অভিশাপ তাদের শহরে নিয়ে এসেছে। রাজা আরও জানায় যে তারা ওই ডাইনিকে বন্দি করে রেখেছে। এখন তাদের কাজ হলো ওই ডাইনিকে সেভেরাক নামের একটি প্রাচীন মঠে নিয়ে যাওয়া। ওই মঠে থাকা সন্ন্যাসীরা সেই পবিত্র সোলেমন বইয়ের মাধ্যমেই এই ডাইনির সব ক্ষমতা ধ্বংস করতে পারবে এবং তবে এই মহামারী শেষ হবে। কিন্তু বেহমান সরাসরি এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলে যে তারা আর চার্চের হয়ে কোনো কাজ করবে না। আর তাদের এই কথা শুনে রাজাও অত্যন্ত রেগে যায় এবং তাদের জেলে বন্দি করার নির্দেশ দেয়। তখন জেলের ভেতরে তাদের দেখা হয় আন্না নামের সেই ডাইনির সাথে। তবে মেয়েটিকে দেখতে একেবারে সাধারণ 8-10টা মেয়ের মতো মনে হচ্ছিল। বেম্যানের তখন মনে সন্দেহ জাগে যে চার্চ হয়তো জোর করে অত্যাচার করে এই নিরীহ মেয়েটিকে ডাইনি হিসেবে স্বীকার করতে বাধ্য করেছে। ওদিন রাতে ঘুমানোর সময় বেম্যান এবং ফেলসন দুজনেই তাদের অতীত যুদ্ধের দুঃস্বপ্ন দেখে থাকে। বেম্যান স্বপ্নে সেই মেয়েটিকে দেখে যাকে সে নিজ হাতে হত্যা করেছিল। তখন হঠাৎ আন্নার কান্নার আওয়াজে বেম্যানের ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে যে আন্নার পিঠে অসংখ্য কালশিটে দাগ, যেন তার ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। মেয়েটির এই করুণ অবস্থা দেখে বেম্যানের মনে সহানুভূতি জন্ম নেয়। তাই পরদিন সকালে বেম্যান এবং ফেলসন ফাদার ডেভিলজ্যাককে ডেকে জানায় যে তারা এই মিশনটি গ্রহণ করতে রাজি আছে, তবে তাদের একটি শর্ত মানতে হবে, আর তা হলো তাদের বিরুদ্ধে থাকা সেই চার্চে থেকে চলে আসার কারণে বেইমানির সমস্ত অভিযোগ যেন বাতিল করা হয়। তো তাদের সমস্ত শর্তে ফাদার রাজি হয়ে যান। এরপর একটি ঘরে বসে তারা যাত্রার পথ নিয়ে আলোচনা করতে থাকে। ফাদার ডেভিলজ্যাক জানায় যে মঠে পৌঁছাতে তাদের 6 দিন সময় লাগবে, কিন্তু জোহান এবং বেমান বুঝতে পারে যে ফাদার যে রাস্তার কথা বলছে তা অত্যন্ত দুর্গম এবং বিপজ্জনক, তাই তাদের এমন একজনকে দরকার যে আগে ওখানে গিয়েছে। তখন ফাদার ডেভিলজ্যাক তাদেরকে হাগোমার নামের এক প্রতারকের কাছে নিয়ে যান। হাগোমার অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের অপেক্ষায় ছিল, কিন্তু সে 9 বছর আগে এই একই রাস্তায় একবার যাতায়াত করেছিল। তারা হাগোমার সাথে চুক্তি করে যে সে যদি তাদের সঠিক পথে মঠ পর্যন্ত পৌঁছে দেয় তবে তার মৃত্যুদণ্ড মকুব করা হবে, কিন্তু সে যদি পালানোর চেষ্টা করে তবে তাকে সাথে সাথে হত্যা করা হবে। হাগোমার তখন রাজি হয়ে যায়। এরপর যাত্রার প্রস্তুতি শুরু হয়। আন্নাকে জেলের ভেতরে খাবারের সাথে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। ফাদার ডেভিলজ্যাক যখন তার শেকল খুলতে যান, আন্না হঠাৎ জেগে ওঠে এবং প্রচন্ড জোরে ফাদারের গলা চেপে ধরে। জোহান তাকে আটকানোর চেষ্টা করলে আন্না তার উপরও ঝাঁপিয়ে পড়ে। শেষমেশ বেমেন এবং ফেলসন ছুটে এসে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর আন্নাকে একটি শক্ত খাঁচার ভেতর বন্দি করে গরুর গাড়িতে ওঠানো হয়। তো তারা যখন শহর ছেড়ে যাচ্ছে তখন শহরের সাধারণ মানুষ আন্নাকে লক্ষ্য করে গালাগালি করতে থাকে। আর ঠিক সেই সময় মহামারীর কারণে ওই রাজ্যের রাজাও মারা যায়। তো রাস্তায় চলতে চলতে জোহান প্রশ্ন করে যে আন্নাকে কিভাবে ধরা হয়েছিল। ফাদার ডেভিলজ্যাক জানায় যে আন্নাকে শহরের বাইরে অদ্ভুত কিছু মন্ত্র পড়তে পড়তে ঘুরতে দেখা গিয়েছিল, যা কেউ বুঝতে পারছিল না। আর সে ধরা পড়ার ঠিক 2 সপ্তাহ পরেই শহরে মহামারী ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সে যে শহরে গিয়েছিল সবখানেই এই মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু জোহান এই যুক্তিতে খুব একটা সন্তুষ্ট হতে পারে না, কারণ তার নিজের গ্রামে কেউ কোনোদিন কোনো ডাইনি দেখেনি, অথচ সেখানেও মহামারী এসেছিল। অন্যদিকে ফেলসন ভেম্যানকে বলে যে আন্নার গায়ে অসাধারণ শক্তি রয়েছে, যা মোটেও স্বাভাবিক নয়, তাই তার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। তখন হঠাৎ তারা লক্ষ্য করে যে কেউ একজন তাদের অনুসরণ করছে। ফাদার ডেভিলজ্যাক তখন ছেলেটিকে চিনতে পারে। তার নাম কেই। সে কার্ডিনালের একজন সেবক ছিল। কে জানায় যে তার বাবা একজন নাইট ছিলেন এবং সেও তাদের সাহায্য করে নিজে একজন নাইট বা যোদ্ধা হতে চায়। ফেলসন তার কথা শুনে হেসে ওঠে এবং তাকে উপহাস করতে শুরু করে। কেউ রেগে গিয়ে পাল্টা জবাব দেয়। তখন ফেলসন তার তলোয়ার চালানোর দক্ষতা পরীক্ষা করার জন্য তার সাথে তলোয়ার যুদ্ধ শুরু করে। তবে কেই কিন্তু ফেলসনের প্রায় প্রতিটি আক্রমণ রুখে দেয় এবং বেশ দারুণভাবে লড়াইও করে। যদিও শেষে অনভিজ্ঞতার কারণে সে হেরে যায়, কিন্তু বেম্যান তার সাহসিকতা এবং দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে তাদের সাথে যোগ দেওয়ার অনুমতি দেয়। তো ওই দিন রাতে তারা একটি জায়গায় ক্যাম্প করে বিশ্রাম নিচ্ছিল। তখন বেম্যান আন্নাকে খাবার দিতে গেলে আন্না তাকে বলে, তুমি ফাদারের চাইতেও অনেক বেশি দয়ালু, কারণ ফাদার আমাকে এই নির্মম নির্যাতন করেছে। তো এরপর আন্না তার গ্রামের একটি মেয়ের গল্প শোনায়, যাকে ডাইনির সন্দেহে পকেটে পাথর ফোড়ে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু মেয়েটি কোনোভাবে বেঁচে ফিরে আসায় সবাই নিশ্চিত হয়ে যায় যে সে ডাইনি
এবং পরবর্তীতে তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়। বেম্যান আন্নাকে কথা দেয় যে তার সাথে এমন কোনো অবিচার সে হতে দেবে না। তো এরপরেই বেম্যানকে ফাদার ডেভিলজ্যাক সতর্ক করে বলে যে ডাইনিরা অত্যন্ত ধূর্ত হয় এবং তারা খুব সহজেই মানুষের মন নিয়ে খেলতে পারে, কারণ তারা একে অপরের মনের সন্দেহ ঢুকিয়ে দিয়ে নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করতে ওস্তাদ। তো ওই দিন রাতের পাহারার দায়িত্ব নেয় জোহান। আর গভীর রাতে জোহান যখন একা বসেছিল, এমন সময় আন্না তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে, কারণ জোহান তার মৃত মেয়ের কথা মনে করে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল এবং আন্না তাকে বোঝায় যে সে ঠিক তার মেয়ের মতোই। জোহান আন্নার কথায় প্রভাবিত হয়ে খাঁচার কাছে এগিয়ে আসে। আন্না হঠাৎ করে জোহানের পোশাক এমন জোরে টান মারে যে সে খাঁচার সাথে আটকে যায়। ফাদার ডেভিলজ্যাক জোহানকে বাঁচাতে ছুটে এলে আন্না দ্রুত গতিতে ফাদারের চাবি এবং ক্রুশ কেড়ে নিয়ে সেটি দিয়ে ফাদারের হাতে মারাত্মকভাবে আঘাত করে। ফাদারের চিৎকারে বেইম্যান এবং বাকিরা ছুটে আসে, কিন্তু ততক্ষণে আন্না খাঁচা খুলে জঙ্গলের অন্ধকারে হারিয়ে গেছে। তখন তারা সবাই মিলে আন্নাকে খুঁজতে জঙ্গলে ঢুকে পড়ে। আর এমন সময় তারা জঙ্গলের ভেতরে একটি গণকবর দেখতে পায়, যা দেখে বোঝা যায় যে সত্যি মহামারীতে গ্রামের পর গ্রাম এভাবেই উজাড় হয়ে যায়। তখন হঠাৎ বেম্যান এবং ফেলসেন দেখতে পায় যে একটা কুকুর মৃতদেহ খাচ্ছে। তখন তারা মশাল দিয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে জোহান জঙ্গলের ভেতরে হঠাৎ তার মৃত মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। সে সম্মোহিত হয়ে ওই আওয়াজের দিকে এগোতে থাকে। আসলে আন্না জোহানের মনের দুর্বলতা নিয়ে খেলে তার চোখের সামনে এমন এক মায়ার জাল তৈরি করেছিল যে সে বুঝতে পারছিল না সে কোথায় যাচ্ছে। এক পর্যায়ে জোহান তার মেয়ের ছায়ামূর্তি দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু আসলে সেখানে তলোয়ার হাতে দাঁড়িয়েছিল কেই। জোহান তখন সজোরে কেইয়ের তলোয়ারের ওপরে গিয়ে পড়ে এবং সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে মৃত্যুর শেষ মুহূর্তেও সে বিশ্বাস করছিল যে সে তার মেয়েকেই জড়িয়ে ধরে আছে। কেই ভয়ে চিৎকার করে উঠলে বেম্যান সেখানে পৌঁছায়। এর কিছুক্ষণ পরে ফেলসন জঙ্গলের এক অন্ধকার প্রান্তে আন্নাকে খুঁজে পায়। আন্না তার উপর বন্য প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়ে তাকেও মারার চেষ্টা করে। বেম্যান এসে আন্নাকে টেনে পাথরের উপর আঁচড়ে ফেলে, কিন্তু আন্নার গায়ে যেন কোনো আঁচড়ই লাগে না। সে তখন কান্নাকাটি করে বলতে শুরু করে যে সে আসলে ফাদারের অত্যাচার সহ্য করতে না পেরেই পালানোর চেষ্টা করছিল। তো পরদিন সকালে তারা জোহানকে কবর দিয়ে দেয়। ফাদার ডেভিলজ্যাক তখন বলে যে আন্নাই জোহানকে নিয়ন্ত্রণ করে হত্যা করেছে, কারণ সে মানুষের মনের দুর্বলতাগুলো দেখতে পায় এবং তা তাদের বিরুদ্ধে ব্যবহার করে। কিন্তু আন্না বেইম্যানকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি, ফাদার মিথ্যে কথা বলছে। অন্যদিকে কেই তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার মনে হতে থাকে যে জোহানের মৃত্যুর জন্য সেই দায়ী। যাই হোক, এইভাবে কিছুদূর যাওয়ার পরে তারা অত্যন্ত ভয়ঙ্কর একটা খাদের সামনে এসে পড়ে। আর ওই খাদ পার হওয়ার জন্য সেখানে অত্যন্ত পুরনো এবং নড়বড়ে একটি ঝুলন্ত কাঠের ব্রিজ ছিল। এখন এত ভারী খাঁচা এবং ঘোড়া নিয়ে এই ব্রিজ পার হওয়াটা একেবারে অসম্ভব, কিন্তু তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। তাই প্রথমে বেইম্যান অত্যন্ত সাবধানে তার ঘোড়া নিয়ে ব্রিজটি পার হয়। এরপর খাঁচাটি দড়ি দিয়ে বেঁধে পার করার চেষ্টা শুরু হয়। এদিকে কেই এবং বেইম্যান দড়ি টানছিল, অন্যদিকে বাকিরা পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। কিন্তু তখন হঠাৎ ফাদার ডেভিলজ্যাকের হাতের ক্ষতস্থান থেকে রক্ত ঝরতে শুরু করে এবং যন্ত্রণায় সে দড়ি ছেড়ে দেয়। আর এতেই কেই এবং বেইম্যান ভারসাম্য হারিয়ে ব্রিজের ওপর থেকে ছিটকে পড়ে যেতে থাকলে ঠিক সেই মুহূর্তে আন্না এক অবিশ্বাস্য শক্তির সাহায্যে খাঁচার ভেতর থেকে কের হাত ধরে ফেলে। তো যাই হোক, এইভাবে অনেক কষ্টে তারা সবাই যখন খাঁচাটিকে অপর প্রান্তে নিয়ে যায়, ঠিক তার দড়িগুলো সম্পূর্ণ ছিঁড়ে যায় এবং ব্রিজটি পুরো ভেঙে যায়। ব্রিজ পার হওয়ার পর কেই আন্নাকে ধন্যবাদ জানায়, কিন্তু বেইম্যান বুঝতে পারছিল না যে আন্নার শরীরে এই অমানবিক শক্তি কোথা থেকে এলো। তো এরপর তারা একটা অভিশপ্ত জঙ্গলে প্রবেশ করে। চারদিকে এত ঘন কুয়াশা ছিল যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তাই তারা বাধ্য হয়ে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তো ওই রাতে বেইম্যান আবারও তার অতীতের পাপের দুঃস্বপ্ন দেখে, কিন্তু এবার সে দেখে যে সে নিরীহ মহিলাটি হঠাৎ করে আন্নার রূপ ধারণ করেছে এবং তার আঙ্গুল থেকে রক্ত চুষে খাচ্ছে। বেইম্যান তখন হঠাৎ জেগে ওঠে এবং দেখতে পায় হাগমার একটি তীরধনুক তাক করে আন্নাকে মারার চেষ্টা করছে। আসলে হাগমার বুঝতে পারছিল যে এই উইজ তাদের সকলকেই একে একে মেরে ফেলবে, কিন্তু ফেলসন তাকে বাধা দেয়। আর ঠিক তখনই আন্না এক অদ্ভুত বন্য গলায় শেয়ালের মতো ডাকতে শুরু করে। আর তার ওই ডাকের প্রতিধ্বনি হিসেবে জঙ্গলের চারপাশ থেকে অসংখ্য নেকড়ে শেয়ালের ডাক ভেসে আসতে শুরু করে। মুহূর্তের মধ্যেই একদল ভয়ঙ্কর নেকড়ে তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আর কিছুক্ষণের ভেতরেই তাদের উপর আক্রমণ শুরু করে। সবাই তখন নিজেদের বাঁচানোর জন্য লড়াই করতে থাকে। লড়াইয়ের এক পর্যায়ে হাগমার একটি নেকড়ের কামড়ে মাটিতে পড়ে যায় এবং একাধিক নেকড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে নির্মমভাবে হত্যা করে। তো ওই দিন সকালে বেইম্যানের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাই সে আন্নাকে মেরে ফেলতে চায়, কিন্তু ফাদার তাকে বাধা দিয়ে বলে যে এখন একে হত্যা করলে মহামারী কখনোই শেষ হবে না এবং সাধারণ মানুষ এইভাবেই ধুকে ধুকে মরতে থাকবে। অবশেষে অনেক কাঠখড় পরিয়ে তারা সেই সেভেরক মঠের সামনে এসে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো মানুষের সারা শব্দ ছিল না। তাই কেই দেয়াল বেয়ে মঠের ভেতরে প্রবেশ করে দরজা খুলে দেয়। আর ভেতরে ঢুকে তারা দেখতে পায় মঠের প্রতিটি সন্ন্যাসী মহামারীতে আক্রান্ত হয়ে মৃত অবস্থায় পড়ে আছে। ফাদার তখন কান্নায় ভেঙে পড়ে আর বেইম্যান বুঝতে পারে যে এখানে আর তাদের কোনো আশা নেই। কিন্তু ঠিক তখনই তারা প্রার্থনার শব্দ শুনতে পায়।
তারা দেখতে পায় যে একজন মাত্র সন্ন্যাসী এখনো কোনো রকমে বেঁচে আছে। তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সেই সন্ন্যাসী বেদের উপর রাখা বুক অফ সলোমন বইটি দেখায়, আর সাথে সাথে সে মারা যায়। ফাদার বুঝতে পারে যে এটাই তাদের শেষ সুযোগ, তাই সে খাঁচার ওপর পবিত্র পানি ছিটিয়ে বইটি থেকে মন্ত্র পাঠ শুরু করে। কিন্তু মন্ত্র শুনে আন্না এবার কোনো ভান না করে অট্টহাসি হাসতে শুরু করে। সে বেম্যানকে ব্যঙ্গ করে বলে যে সে কি ভেবেছে এই নিরীহ মেয়েটিকে বাঁচিয়ে সে তার অতীতের হাজার হাজার মানুষগুণের পাপের প্রায়শ্চিত্ত করবে। এরপর আন্নার কণ্ঠস্বর পুরোপুরি বদলে যায়, আর সে এবার বেম্যানের ভেতরের অপরাধবোধকে জাগিয়ে তোলার চেষ্টা করে। এই দৃশ্য দেখে ফাদারের বুঝতে আর বাকি থাকে না যে খাঁচার ভেতরে বন্দি এই নারী কোনো সাধারণ উইচ বা ডাইনি নয়। এই নারীর শরীরের ওপর ভর করে আছে স্বয়ং নরকের রাজা লুসিফার। তাই ফাদার সাথে সাথে বইয়ের পাতা উল্টে ডাইনি মারা মন্ত্রের বদলে শয়তান তাড়ানোর চরম শক্তিশালী মন্ত্র পড়তে শুরু করে। আর ওই মন্ত্র পড়া শুরু হতে চারদিকের পরিবেশ মুহূর্তের মধ্যে পাল্টে যায়। প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে এবং আকাশ কালো মেঘে ঢেকে যায়। আনার চেহারা তখন আর সাধারণ মানুষের মতো থাকে না, সে এক বিভৎস এবং ভয়ানক ডানাওয়ালা শয়তানে পরিণত হয়। আর ওই খাঁচার লোহা গলিয়ে সে সহজে বাইরে বেরিয়ে আসে। বেম্যান এবং ফেলসন তখন তাকে আক্রমণ করতে গেলে শয়তানটা এক ঝাটকায় তাদের অনেক দূরে ছিটকে ফেলে দেয়। আর ফাদার তখন পবিত্র পানি ছুঁড়ে মারলে শয়তানটা তার ডানা মেলে মঠের বাইরে উড়ে পালিয়ে যায়। এরপর তারা মঠের ভেতরে প্রবেশ করে বুঝতে পারে শয়তানটির আসল উদ্দেশ্য কী ছিল। আসলে মঠের সন্ন্যাসীরা বুক অফ সলোমন বইটির একাধিক কপি তৈরি করেছিল, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তে শয়তানের বিরুদ্ধে লড়াই করা যায়। শয়তানটা পৃথিবীতে মহামারী ছড়িয়েছিল এবং আন্নার শরীরে ভর করে ডাইনির রূপ ধরেছিল শুধুমাত্র একটি কারণে, যাতে তাকে ভালো করার জন্য এই মঠে নিয়ে আসা হয়। আর সেই সুযোগ বুঝে মঠে থাকা পবিত্র বইয়ের সমস্ত কপি ধ্বংস করে দিতে পারে। তাই শয়তানটি এবার মঠের লাইব্রেরিতে গিয়ে বইয়ের সমস্ত কপিতে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে ফাদার যখন মূল বইটি নিয়ে মন্ত্র চালিয়ে দিতে থাকে, তখন শয়তান তার মায়াবী ক্ষমতা দিয়ে মঠে পড়ে থাকা সমস্ত মৃত সন্ন্যাসীদের রক্তপিপাসু জম্বিতে পরিণত করে ফেলে। আর তারা এবার বেম্যান এবং ফেলসনকে আক্রমণ করে। বেম্যান বুঝতে পারে যে জম্বিগুলোর মাথা কেটে ফেলাই এদের থামানোর একমাত্র উপায়। তাই বেম্যান এবং ফেলসন তলোয়ার দিয়ে একের পর এক জম্বির মাথা ধর থেকে আলাদা করতে থাকে। কেই তখন ক্রসবো দিয়ে তাদের সাহায্য করতে থাকে। কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে একজন জম্বি ফেলসনের পিঠে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে। ফেলসন তাকে হত্যা করলেও নিজে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে বেম্যান যখন জম্বিদের সাথে লড়াইয়ে ব্যস্ত, তখন শয়তানটা সুযোগ বুঝে পেছন থেকে ফাদারের ঘাড়ে আক্রমণ করে এবং তার ঘাড় মোটকে তাকে সেখানে মেরে ফেলে। ফাদারের হাত থেকে তখন পবিত্র বইটি মাটিতে পড়ে যায়। শয়তানটা ওই বই তুলে নিয়ে পুড়িয়ে ফেলতে চায়, কিন্তু পবিত্র বইটি স্পর্শ করার সাথে সাথে তার হাত পুড়ে যায়। বেঈমান তখন দৌড়ে গিয়ে শয়তানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। শয়তান তখন তার ধারালো নখ দিয়ে বেঈমানের শরীরে বারবার আঘাত করতে থাকে, কিন্তু বেঈমান নিজের জীবনের মায়া ত্যাগ করে শয়তানটিকে জাপটে ধরে রাখে। এদিকে কেই ফাদারের হাত থেকে পড়ে যাওয়া বইটি তুলে নিয়ে বাকি থাকা মন্ত্রগুলো উচ্চস্বরে পড়তে শুরু করে। শয়তান তখন নিজেকে ছাড়িয়ে নিয়ে কেইকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ফেলসন তার শেষ শক্তি দিয়ে শয়তানটিকে জাপটে ধরে। শয়তানটা তখন তার বিশাল ডানা দিয়ে ফেলসনকে পেঁচিয়ে ধরে এবং মুহূর্তের মধ্যেই তাকে আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ছাই করে দেয়। বেঈমান তখন আবারও শয়তানটিকে আক্রমণ করে, তার ডানাগুলো দেওয়ালের সাথে গেঁথে ফেলে। তবে শয়তানের ধারালো নখের আঘাতে বেঈমানের শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, আর সেও মৃত্যুর কোলে ঢলে পড়ার উপক্রম হয়। কিন্তু তবুও সে শয়তানকে এক চুলও নড়তে দেয় না। আর অবশেষে কের মন্ত্র পড়া শেষ হয়। মন্ত্রের শেষ শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই এক ঐশ্বরিক আলোর ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ে, আর শয়তানের শরীরে দাও দাও করে আগুন ধরে যায়। সে পালানোর জন্য শূন্যে উড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাঝ আকাশেই তার শরীর প্রচণ্ড বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে বাতাসে মিলিয়ে যায়। আর শয়তানের প্রভাব শেষ হওয়ার সাথে সাথেই আন্না তার নিজের স্বাভাবিক রূপ ফিরে পায়। সে এখন পুরোপুরি সুস্থ এবং শয়তানের অভিশাপ থেকে মুক্ত। কেই দৌড়ে তখন বেঈমানের কাছে যায়। বেঈমান কের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি আসে এবং তাকে নির্দেশ দেয় যেন সে সারা জীবন আন্নার খেয়াল রাখে। এরপর বেঈমান চিরতরে তার চোখ বন্ধ করে। তো গল্পের একেবারে শেষে দেখা যায় কেই এবং আন্না মিলে বেঈমান, ফেলসন এবং ফাদারের জন্য কবর করছে। তারা তাদের তলোয়ারগুলোকে কবরের উপর গেঁথে দিয়ে তারা শেষ শ্রদ্ধা জানায়। আন্না কেইকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তারপর তারা দুজন ঘোড়ায় চড়ে এক নতুন জীবনের উদ্দেশ্যে একটি রোগমুক্ত পৃথিবীর দিকে এগিয়ে যায়, কারণ শয়তান ধ্বংস হওয়ার সাথে সাথেই সেই ভয়ঙ্কর মহামারীও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছে, আর মানুষ এখন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে।